আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার আরও একটি আপডেট নিয়ে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট হতে চলেছে। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। যে আজ থেকে আজ হচ্ছে 17ই আগস্ট, রোজ শনিবার। আজ থেকে টানা এক সপ্তাহের উপরে বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে পুরো বাংলাদেশে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই মুহূর্তে এটাই লাইভ চেক করে দেখাবো যে আজ থেকে কতদিন নাগাদ বৃষ্টিপাত থাকবে এবং কোন কোন অঞ্চলে কোন সময় বৃষ্টিপাত হবে, তা পুরো বিস্তারিত ভিডিওতে সঙ্গেই থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সে চলুন দেখে নেওয়া যাক আজ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং কোন কোন অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন, আজ হচ্ছে শনিবার। আজকেও দেখুন যে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে, তবে সেটা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আবার কোথাও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাত। তো ভিউয়ার্স, আমরা আরও দেখাবো যে আজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রের দিকেও চলে আসলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতেছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে এবং পূর্ব অঞ্চল জুড়ে। তবে রাত্রের দিকে আপনার এই ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগে কোনো বৃষ্টিপাত থাকছে না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও এই রাত্র 1টা-2টার দিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন যে রাত্র 1টা-2টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে আপনার এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং দেশের পূর্ব দক্ষিণ অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত লাগাতার পড়তে থাকবে, সাথে ভারী বজ্র বৃষ্টিপাতও পড়তে থাকবে। তবে ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, রংপুর বিভাগেও রাত্র 1টা-2টার দিকেও কোনো বৃষ্টিপাত থাকছে না, আকাশ একেবারে পরিষ্কার থাকতেছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে যাব যে আজ ভোরবেলার দিকেও চলে আসলে দেখতে পাচ্ছেন, আজ 4টা-5টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং সাথে বজ্র বৃষ্টিপাত যোগ হচ্ছে, যে দেশের পূর্ব অঞ্চল, মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত সাথে অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে পশ্চিম অঞ্চল ও উত্তর অঞ্চল জুড়ে কোনো বৃষ্টিপাত বা ভারী বজ্র বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আমি আপনাদের পরের দিন নিয়ে যাব যে দেখুন রবিবার অর্থাৎ আগামীকালকে সকাল 7টা-8টার দিকে চলে আসলো দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্রসহ বজ্রঝড় বৃষ্টি হতে থাকবে। তবে রাজশাহী এবং রংপুর বিভাগেও আগামীকাল সকাল 7টা-8টার দিকে কোনো বৃষ্টিপাত থাকছে না। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যা রবিবার 10টা-11টা অর্থাৎ দুপুরের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত এবং পুরো বাংলাদেশ জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকবে, সাথে বজ্র বৃষ্টি সাথে হালকা বাতাস থাকবে। তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আগামীকাল 10টা-12টার দিকে আপনার ভারী বজ্র বৃষ্টিপাত, ঝড়সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে রবিবার বিকেলের দিকে নিয়ে যাব। দেখুন যে বিকেলের দিকে নিয়ে চলে আসলো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবার বিকেলবেলা চলে আসলেও দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা জুড়েই প্রচুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো ভিউয়ার্স, রবিবার যদি আমি আপনার রাত্রর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন রাত্র 10টা-11টা বা 10টা-11টার দিকে বৃষ্টিপাতটা পরিমাণটা কমে যাবে, তবুও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাবে। তারপরে আবার দেখতে পাচ্ছেন যে রবিবার ভোরবেলায় চলে আসলে 3টা-4টার দিকে চলে আসলে এই বৃষ্টিপাত আবারও ঘনীভূত হবে এবং দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত লাগাতার পড়তে থাকবে এবং কিন্তু বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এছাড়া কলিকাতা এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রবিবার ভোরবেলায় আপনার ভারী বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতও থাকছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আবার এরপরে নিয়ে যাব সোমবার। আর সোমবার সকাল 7টা-8টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং আপনার ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সাথে বজ্রবৃষ্টি হালকা সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং সাথে বজ্রবৃষ্টিও অব্যাহত থাকবে। তবে রাজশাহী, মেহেরপুর, ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের পশ্চিম অঞ্চল ও রংপুর বিভাগের সব অঞ্চল জুড়েই কোনো বৃষ্টিপাত থাকছে। রংপুর বিভাগের কোনো অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে না, তবে রাজশাহী, মেহেরপুর, ঢাকা বিভাগের পশ্চিম অঞ্চল এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, সাথে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তাছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছেন যে সোমবার যদি আমি নিয়ে যাই আপনাদের হচ্ছে সকাল দুপুরের দিকে, তারপরে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত পুরো বাংলা জুড়ে থাকতেছে, তবে হালকা থেকে মাঝারি। তারপরে আমি যদি আপনাদের সোমবার রাত্রের দিকে নিয়ে যাই, তাও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আপনাদের ভারী বৃষ্টিপাত সাথে বজ্র সহ ঝড় বৃষ্টি থাকতেছে পুরো বাংলা জুড়েই। আপনার মঙ্গলবারে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত আরও ঘনীভূত হচ্ছে এবং পুরো বাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে এবং সাথে বজ্র ঝড় সহ বজ্র বৃষ্টিপাত থাকছে। তবে তাছাড়া আবার আমি যদি আপনাদেরকে মঙ্গলবারে নিয়ে যাই, তাও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে পুরো বাংলা জুড়েই এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে। শুধু রংপুর বিভাগের কিছু উত্তর অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তো কম থাকছে। তারপরে আমি যদি আপনাদের মঙ্গলবারের দুপুরের দিকে নিয়ে আসি, তাও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই বিভিন্ন অঞ্চল জুড়ে এই বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং কোথাও কোথাও বিভিন্ন জায়গা জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকছে। তারপরে মঙ্গলবার আপনারা রাত্রের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত দ্বারা অব্যাহত থাকছে এবং রাত্রেও পুরো বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাত সাথে বজ্র ঝড় সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আবার বুধবারে চলে আসলে দেখতে পাচ্ছেন যে একইভাবে ধারাবাহিকভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকছে এবং রংপুর বুধবারে চলে আসলে দেখতে পাচ্ছেন যে রংপুরে ভারী বৃষ্টির সাথে বজ্র ঝড় সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনার বুধবারে দুপুরের দিকে চলে আসলে দেখুন যে এই বৃষ্টিপাত তাও বিভিন্ন জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে থাকছে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে এই ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বুধবার রাত্রে চলে আসলেও দেখতে পাচ্ছেন পুরো বাংলা জুড়েই ভারী বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে। আপনার বৃহস্পতিবারে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন পুরো বাংলা জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের উপর আগামী বৃহস্পতিবারেও প্রচুর বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারেও, শুক্রবারে আসলেও দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত ধারাবাহিকভাবে থাকতেছে। শনিবারে চলে আসলেও দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকতেছে এবং শনিবার দুপুরের পর থেকে আপনার এই বৃষ্টিপাত কমে যাবে এবং রবিবার থেকে আপনার আকাশ আবার কিছু কিছু পরিষ্কার হওয়া শুরু করবে। তো ভিউয়ার্স এই ছিল আমার কাছে এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।